প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 9 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.1 9 নম্বর অঙ্ক। এখানে বলছে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। অর্থাৎ 550 টাকাকে ভাগ করতে হবে। এখানে দুটি অনুপাত দেওয়া আছে, একটি আছে 5:6 আর একটি আছে 4:7। আমাদেরকে এই টাকাটি এই দুটি অনুপাতে ভাগ করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে প্রদত্ত টাকা 550। প্রথম অনুপাত দেওয়া আছে 5:6 এবং দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 4:7। তাহলে আমরা যখন প্রথম অনুপাতে ভাগ করব তখন আমাদের কি করতে হবে? অনুপাতের রাশিগুলোর যোগ করতে হবে। অর্থাৎ প্রথম অনুপাতের রাশি কত? 5 আর 6। এটা হলো 5 যোগ 6, আমরা যোগ করব, সমান সমান আসলো 11। এটা হলো প্রথম অনুপাতের রাশিগুলোর যোগফল। এখন আমরা একটা সূত্র এর আগে পড়েছি, টাকা বন্টনের ক্ষেত্রে অংশের পরিমাণের থেকে যদি টাকা বন্টন করতে হয় অনুপাতের মাধ্যমে, তাহলে একটি সূত্র আছে, সেটা হলো একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত মান গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। এই সূত্রটা এর আগেও আমরা দেখেছি এবং এই সূত্রের মাধ্যমে এর আগেও আমরা অঙ্কের সমাধান করেছি। আমরা এখনো এই সূত্রের মাধ্যমেই এই অঙ্কের সমাধান করব। আমাদের প্রথম অনুপাতের যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি 11। তাহলে আমরা 550 টাকাটা এই সূত্রের মাধ্যমে যদি আমরা ডিস্ট্রিবিউট করি, তাহলে 500 টাকার প্রথম অংশ কি? 5 এবং মোট অংশ হলো 11, অর্থাৎ 5/11 অংশ কত? 550 টাকার 5/11 অংশ মানে 550 টাকা গুণন 5/11। কেন 5/11 হবে? ওই অংশের আনুপাতিক সংখ্যা কত? 5 এবং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 11, এই জন্য আসবে 5/11। আমরা যদি 11 দিয়ে 550-কে ভাগ দিই তাহলে আসবে 50। 50-কে 5 দিয়ে গুণ করলে আসে 250 টাকা। অর্থাৎ একটি অংশের পরিমাণ আমরা পেয়ে গেলাম। আবার 550 টাকার 6/11, কারণ দ্বিতীয় অনুপাতের পরিমাণ হলো 6, মোট যোগফল হলো 11। 6/11 অংশ সমান হলো, এখানেও আমরা একই অবস্থার সূত্রের মাধ্যমেও যদি বসাই তাহলে হয় 550 টাকা হলো প্রদত্ত টাকা, ওই অনুপাতের আনুপাতিক সংখ্যা হলো 6 আর অনুপাত সংখ্যাগুলোর যোগফল হলো 11। তাহলে আমরা 11 দিয়ে যদি 550-কে কাটি তাহলে আসবে 50 বার। 50-কে 6 দিয়ে গুণ করলে আসে 300 টাকা। অর্থাৎ আমরা দুইটা টাকার পরিমাণ আলাদা বের করে ফেললাম। অর্থাৎ 550 টাকাকে যদি 5:6 ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে 250 টাকা, 300 টাকা। এরবার আমরা দেখব দ্বিতীয় অনুপাত 4:7। আবার দ্বিতীয় অনুপাতের যোগফল 4:7 মানে 4 যোগ 7 সমান সমান হলো 11। তাহলে 550 টাকার প্রথম অংশ যেহেতু 4 আর অনুপাতের যোগফল যেহেতু 11, তার মানে 550 টাকার 4/11 অংশ সমান সমান 550 গুণন 4/11। সরাসরি আমরা এটাও লিখতে পারি এই অংশের 4/11, অথবা আমরা সূত্রের মাধ্যমেও বসাতে পারি, একই কথা। আমরা যদি 11 দিয়ে 550-কে কাটি তাহলে আসে 50। 50-কে 4 দিয়ে গুণ করলে আসে 200 টাকা। আবার 550 টাকার দ্বিতীয় অংশ কত? 7/11। অর্থাৎ 550 টাকার 7/11 অংশ সমান সমান 550 গুণন 7/11।
11 দিয়ে যদি আমরা 550-কে কাটি তাহলে আসবে 50, 50-কে 7 দিয়ে গুণ করলে আসে 350 টাকা। তার মানে এখানেও আমরা 2টি টাকার পরিমাণ পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের উত্তর বের হয়ে গেছে। অর্থাৎ উত্তর আমরা লিখব কিভাবে? উত্তর লিখতে হবে এভাবে: নির্ণেয় ভাগকৃত টাকার পরিমাণ 250 টাকা ও 300 টাকা এবং 200 টাকা ও 350 টাকা। মাঝখানে এবং দেব এই কারণে এটা আমাদের প্রথম অনুপাতের মাধ্যমে ভাগ করা হয়েছে এবং এটা দ্বিতীয় অনুপাতের মাধ্যমে ভাগ করা হয়েছে, এই জন্য মাঝখানে একটা এবং সংখ্যা উল্লেখ করে দেব। এবং এটাই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। আমি অঙ্কটার আবার রিক্যাপ করতেছি। লক্ষ্য করো, আমাদের প্রদত্ত টাকার পরিমাণ দেওয়া আছে হলো 550 টাকা এবং আমাদেরকে দুইটা অনুপাত দিচ্ছে, একটা হলো 5:6 আর একটা হলো 4:7। এই দুই অনুপাতে এই টাকাটা ভাগ করতে হবে, অর্থাৎ একবার আমরা 5:6 ভাগ করব, আবার 4:7 ভাগ করব। আমরা ভাগ করতে হলে আমরা কি করব? অনুপাতে যোগফল করব, 5:6 এর যোগফল বের করব, এরপর আমরা এই সূত্রের মাধ্যমে টাকাটা ডিস্ট্রিবিউট করে দেব। অর্থাৎ 550 টাকার 5/11 অংশ বের করব 250 টাকা, আবার 550 টাকার 6/11 অংশ সমান সমান 300 টাকা। আবার দ্বিতীয় অনুপাত কত? 4:7 আমরা যোগ করব, 4 যোগ 7 রাশিগুলোর যোগফল হলো 11। তাহলে 550 টাকার 4/11 অংশ কত বের করব, এরপর আবার 550 টাকার 7/11 অংশ কত সেটা বের করব। তাহলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। এই ছিল অনুশীলনী 2.1-এর 9 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।